ওই ওপরটাই উঠলে মানে জানি কিন্তু অনেকটা। এই কতটা উঠতে হবে? একটাই সিঁড়ি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাইব্রেরির একদম ওপর তলায়। এখন আমার সামনে আসবে নাকি বুঝলেন দিদি? দেখুন এটা হচ্ছে কাঠের সিঁড়ি, যেটা দপদপ শব্দের সাথে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজ থেকে 166 বছরের পুরনো কাঠের সিঁড়ি এবং সেই বিল্ডিং। এরপর আমরা চলে এসেছি একদম উপরে ছাদে। দেখুন তখনকার যুগের ঢালাই, যেটা অনেকটা পিচ রোডের মতন ফিল হচ্ছে। দেখুন না, আমি সেই জন্যই বললাম না এলে এই দাঁড়া, এখন বলে দেবে না কিছু। এই যে এইখানে সিঁড়ি আছে, তলায় নেমে বলতে পারবে না আন্ডারগ্রাউন্ড। এটা তুমি কি ভিডিও করছো? হুম ওটাও লিস্টে ছিল আজকে। এই যে সেগুন গাছগুলো সব আমার হাতে বসে। হ্যাঁ, যখন আমফানে গাছ পড়ে গেল তো আমরা ছাদের উপরে চলে এসেছি। এখান থেকে অনেকগুলো ভিউ দেখতে পাওয়া যাবে। যেমন প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের হুগলি নদীকে, এবং পাশেই দেখতে পাচ্ছেন আমাদের বিবেকানন্দ সেতুও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে তো প্রথমেই দেখালাম যেটা দক্ষিণেশ্বর কালী মন্দির, সব কিছু কিন্তু এখান থেকেই দেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে নিচের গ্রাউন্ড, খুব সুন্দর জায়গা। আর এই হচ্ছে তখনকার যুগের মানে ঢালাই, যে ঢালাইটা এখনও তক্ক মানে বেঁচে আছে বা টিকে আছে যেটা বলবেন। ঠিক আছে, কিন্তু এখনকার যেসব আমাদের বাড়িঘরের ঢালাই হচ্ছে সেগুলো কতদিন টিকবে সেটা দেখাই যাক। উন্নতি তো হচ্ছে, কিন্তু কীরকম উন্নতি হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। এই দেখুন, এই ঢালাই একদম পিচ রোড যেমন হয় তার থেকে একটু বড় বড় দানার একটা ঢালাই। এই ঢালাইয়ে কিন্তু টিকে আছে এত বড়, এত পুরনো এক বিল্ডিং, এক লাইব্রেরি। এগুলো সব কিন্তু ওই পুরনো 166 বছর আগের তৈরি, যা কিছু দেখতে পাচ্ছেন।